গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আলিমে দ্বীন, বিশিষ্ট লেখক, নাসাই শরীফের বাংলা ব্যাখ্যা লেখক, বিশিষ্ট মুহাদ্দিস, মাওলানা হামিদনগর মাদ্রাসার দীর্ঘদিনের মুহাদ্দিস এবং নাজিমে তালিমাত, বর্তমান বাগা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হিলাল উদ্দিন সাহেব, মুহাদ্দিস বাগা মাদ্রাসা হযরত, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। হযরতকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا من الإنسان وعلمنا البيان وأنزل علينا القرآن لهداية الإنس والجان الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الذي فضل زمانا على زمان ومكانا على مكان كما فضل إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা যারা উপস্থিত আছি সবাই মহব্বতের সাথে মন লাগাইয়া দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পশ্চিম দারাবহল লম্বাগুল বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের মহতি মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইসব, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। আজকে পবিত্র জুমার দিন আমাদের ওয়াজ মাহফিল, আবহাওয়া যে আমাদের অনুকূলে আছে। গত শুক্রবারেও খুব বেশি ঝড় তুফান ছিল, বৃষ্টি ছিল। শনিবারে এক মাহফিল ছিল, মাহফিল ক্যান্সেল হয়েছে বাগা এলাকায়। কিন্তু আজকে শুক্রবার আল্লাহ তাআলা আবহাওয়া আমাদের জন্য ভালো করে দিয়েছেন, আমরা মাহফিলে শরীক হইতে পারছি। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন আমাদের মাহফিল। জুমার দিন এমনি একটা সময় আছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। জুমার দিন এমন একটা টাইম আছে, নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম হাদিসে পাকের মধ্যে বলেন, ওই দিন ওই টাইমে বান্দা যে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। একদিকে জুমার দিন, অপরদিকে আজকে এমন এক মাস আমাদের সামনে উপস্থিত, রবিউল আউয়াল মাস, যে মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত, হাদিয়ে উম্মত, আখেরি নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম হয়েছিল, যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, জমিন, গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন। এই নবীর আগমনের মাসও হইল এই রবিউল আউয়াল মাস। এই জন্য ভাই অত্যন্ত মোবারক দিন। আমরা এখনো যারা বাড়িয়ে করে আছি, আমরা মাহফিলে এসে শরীক হই। আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত বরুণার পিসাব দামাত বারাকাতুহু এসে হাজির হয়ে গেছেন, রেস্টে আছেন। জুমার পরপরই হযরতের বয়ান হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন, বলি সবাই আমিন। আজকের মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ তাআলা সবার মেহনতকে কবুল করে আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেন, আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে সূরা নিসার একটি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করছি। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের হাদিসগুলা থেকে একটা হাদিসের অংশ আমি আপনাদের সামনে পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা রাখবো। আজকে জুমার দিন জামাত 1:15 আগে ইনশাআল্লাহ আরম্ভ হবে, তাই যারা আশপাশে আছেন মসজিদে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন্নাত আর ইনসানকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্যই হইল আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত করা।
ও ভাই, আপনি যদি কোনো উদ্দেশ্য নিয়ে গোলাপগঞ্জে যান, সিলেট শহরে যান, আপনার উদ্দেশ্য যদি পুরা করার কোনো নিয়ত থাকে না, কোনো মাকসাদ ছাড়া, উদ্দেশ্য ছাড়া এমনিতেই যদি আপনি যাইয়া শহর মন্দিরে চক্কর দেন, লোকেরা আপনাকে বেওকুফ বলবে। প্রত্যেকটা মানুষ যে কোনো যাওয়ার জন্য, যে কোনো জায়গায় যাওয়ার জন্য একটা উদ্দেশ্য থাকে। ও ভাই, আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি করার মধ্যে জিন্নাত আর ইনসানকে সৃষ্টি করেছেন। এই দুই ব্যক্তিকে, এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার উদ্দেশ্য হইল যারা নেককার হবে, যারা আল্লাহ তাআলার কথা মানবে, তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। আর যারা আল্লাহ তাআলার কথা মানবে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্য যারা সফল হবে না, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। তো ভাই, আল্লাহ এদের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ভাই, ইবাদত কি করবে? আল্লাহ বলেন ইবাদত করো, সাথে সাথে আরেকটা আল্লাহ তাআলা নির্দেশ করেন যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কোনো মানুষকে খুশ করা, কোনো জাতিকে খুশ করা উদ্দেশ্য হইলে শিরক হয়ে গেল। ও ভাই, শিরক দুই প্রকার, একটা হলো শিরকে আকবর, আরেকটা হলো শিরকে আসগর। আল্লাহ এক নয়, একাধিক যদি কেউ বিশ্বাস করে, মূর্তি পূজা যদি কেউ করে, দেবতার পূজা করে, গাছপালার পূজা করে, পশু পাখির পূজা করে, তারা হইল মুশরিক। এরা এক আল্লাহর একত্ববাদের বিশ্বাসী নয়। আর যদি আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের স্রষ্টা, এই কথা জেনে শুনে ইবাদত করি, আমরা হইব ভাই আহলে তাওহীদ, আমরা মুসলমান। ঠিক কি না ভাই? আমরা নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, নফল নামাজ পড়ে, সব কিছুর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। ঠিক কি না? ও ভাই, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। মিশকাত শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন যে নামাজ পড়লো লোক দেখানোর জন্য হে শিরক করলো, রোজা রাখলো লোক দেখানোর জন্য হে শিরক করলো, সাদকা খায়রাত করলো মানুষ দেখানোর জন্য, আল্লাহর নবী বলেন সেও শিরক করলো। ও ভাই, আপনি আমি যে ইবাদত করে, আমাদের আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন ইবাদতের, আমাদের ইবাদতটা যেন হয় একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কোরআনে বলেন যে আদেশ দেয়া হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার, মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ভাই, যদি আমি ইবাদত বন্দেগী করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কিয়ামতের দিন ওই ইবাদতকে জরিয়া করে, ওসিলা করে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন ময়দানে মাহশরে কিয়ামতের দিন ফেরেশতার মাধ্যমে বান্দার আমলনামার হিসাব হবে। কিছু খাতা বনিয়ম আকারে আল্লাহ তাআলা রেখে দিবেন, হিসাব নেবেন না। ফেরেশতারা দিয়ে বলবে রব্বুল আলামিন, আমার ওই বান্দার কিছু আমল তো ওই খাতার মধ্যে আছে, ওই বনিয়মের মধ্যে আছে। আল্লাহ বলবেন ওই বনিয়ম হিসাব হবে না, ওইটার মধ্যে যা ইবাদত লেখা আছে সবগুলোর মধ্যে ছিল রিয়া এবং শিরক।
আমাকে রাজি খুশি করার জন্য যেসব ইবাদত করেছে তার হিসাব হয়ে গেছে। ওই ভলিউমের মধ্যে যে আমলগুলা আছে ওই আমলগুলা আমাকে খুশি করার জন্য করে নাই, এলাকার মানুষকে সমাজের মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য সে ইবাদত করেছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون فويل للمصلين আল্লাহ বলেন ওইসব নামাজীদের জন্য, ওইসব নামাজীরা দুর্ভাগা, ওইসব নামাজীদের খারাপই হোক, ওইসব নামাজীদের জন্য এক তাফসীর অনুযায়ী ওয়াইল নামক জাহান্নাম। কোন মুসাল্লিদের জন্য? সে নামাজ পড়বে আবার দুজখে যাবে। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে আসরের সময়, আসরের নামাজ পড়বে মাগরিবের সময়, মাগরিবের নামাজ পড়বে ইশার সময়, ভাই নামাজ পড়বে কিন্তু কাজা করে পড়বে, নামাজ পড়বে এমন নামাজ যেই নামাজ সহিহ মানায় আদায় হয় না, ওইসব নামাজীদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম বানায়া রাখছেন। আবার الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون, ওইসব নামাজীদের জন্য আল্লাহ তাআলা দুজক বানাইছেন যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে সবাই আমি আলোচনার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন মাতা পিতার সাথে ভালো আচরণ করো। আমার আগে হুজুর বলেছেন মাতা পিতার খেদমত করলে ভাই জান্নাত পাওয়া যায়। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতা পিতার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রয়েছে। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছেন। প্রথম সিঁড়িতে পা দিছেন, বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিছেন, বলছেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা দিছেন, বলছেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার আমিন বললেন, কেন বললেন? নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বললেন জিবরিল আমিন আসিয়া বলতেছে যে মাতা পিতাকে পাইলো জান্নাত লাভ করতে পারলো না, এর টাটা পড়ো। আমি বলছি আমিন। তো ভাই যাদের মা বাবা আছেন, মা বাবার খেদমত করে আমরা জান্নাতবাসী হই। আজকাল অনেক সন্তান দেখা যায় মা বাবার অবাধ্য। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের এক প্রিয় সাহাবী নাম হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মৃত্যুর সময় মুখ দিয়া কালিমা আসছে না। সাহাবায়ে কেরাম উনার পাশে যাইয়া কালিমা পড়তেছেন, কালিমার তালকিন করতেছেন, কিন্তু উনার মুখে দিয়া কালিমা আসতেছে না। নবী আলাইহিস সালামের কাছে খবর পাঠাইলেন যে আপনার প্রিয় সাহাবী আলকামা কিন্তু মুখে দিয়ে কালিমা আসছে না, উনি তো এক্ষুনি মারা যাবে। যদি কালেমা ছাড়া অবস্থায় মারা যায় তাহলে তো মুশরিক হয়ে মারা গেল, আপনি দোয়া করেন। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বললেন আলকামার মা বাবা কেউ জীবিত থাকলে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গেলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেছেন, মা জীবিত আছেন। মাকে বললেন নবী আলাইহিস সালাম খবর পাঠাইছেন আপনি নবী আলাইহিস সালামের খেদমতে হাজির হইতেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর খেদমতে যাইয়া
হাজির। নবী আলাইহিস সালাম বললেন, মা তোমার সাথে আলকামা কিরকম ব্যবহার করেছে, আলকামার চরিত্র সম্পর্কে, ব্যবহার সম্পর্কে আপনি কিছু বলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার ছেলের নামাজ বন্দেগীর মধ্যে কোনো অসুবিধা নেই, আমার ছেলে নামাজ পড়ে সব বন্দেগী ঠিক আছে, আপনার কথা মতো চলছে, তবে আমার মন তার উপর সন্তুষ্ট না। নবী আলাইহিস সালাম বললেন, আপনার মন তার উপর অসন্তুষ্ট হওয়ার কারণে তার মুখে দিয়ে এখন কালিমা জারি হচ্ছে না, আপনি দিল থেকে আপনার ছেলেকে মাফ করে দেন আর দোয়া করেন, তাহলে আপনার ছেলে কালিমা পড়ে কবরে যাইতে পারবে। মা বললেন, ছেলে আমাকে এমন জ্বালাইছে, এমন কষ্ট দিছে, আমি তার কষ্ট অত সহজে আমি ভুলতে পারবো না, আমি তাকে মাফ করতে পারবো না। ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন, আপনারা জঙ্গল থেকে লাকড়ি কাটিয়ে একত্র করেন, লাকড়ি আনেন। লাকড়ি আনা হয়েছে। নবী আলাইহিস সালাম বললেন, ওই লাকড়িতে আগুন ধরাও আর আলকামাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো। মা চোখের পানি দিয়া ছাড়িয়া বলল, নবী আলাইহিস সালাম আমার চোখের সামনে আমার ছেলেকে আগুনে জ্বালাইবেন, এটা আমি সহ্য করব কেমনে? নবী আলাইহিস সালাম বললেন, যদি তুমি সহ্য করতে না পারো, তুমি যদি মাফ করো না, তোমার ছেলের মুখে দিয়ে যদি কালিমা আসে না, মরার পরই তার কবরের মধ্যে আগুন জ্বলবে, এই জন্য তুমি মাফ করে দাও। মা সাথে সাথে ছেলেকে মাফ করে দিল। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি হয়ে গেল। ও ভাই, আমি যতই নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়ামিন পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, সব সময় আল্লাহ আল্লাহ করে তাসবিহ তাহলিল পাঠ করি, কিন্তু যদি আমার মা আমার বাবা আমার উপর নারাজ হন, আল্লাহর নবীর হাদিস থেকে শিক্ষা পাইলাম মওতের সময় কালেমা নসিব হবে না। এখনো আমাদের যাদের মা বাবা আছেন ভাই, সুযোগ আছে, আমরা মাতা পিতার খেদমত করব, মাতা পিতার হুকুম মানব, মাতা পিতার মর্জি মতো চলব। আল্লাহ তাআলা পরে বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। পরের বিধান হইল ভাই, যিল কুরবা নিকট আত্মীয় যারা, তাদের হক আদায় করা। আজকাল আমাদের অভ্যাস হইল, যদি একজন আত্মীয় ধনী থাকে, অবস্থাশালী থাকে, তার সাথে আমরা সুসম্পর্ক রাখি, আসা যাওয়া রাখি, আর যদি কোনো আত্মীয় দরিদ্র হয়, গরিব হয়, তার আমরা খোঁজখবর নেই না। আমার লক্ষ লক্ষ টাকা আমি বিলিয়ে দিতেছি, আর আমার প্রিয়জন, আমার বাবা, আমার চাচা, আমার বোন জামাই, ওরা ওনাহারে ওরদাহারে দিন কাটায়। এরকম আছে তো অনেকে ভাই, আমাদের সমাজের লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তার চাচা ভিখারি, তার চাচাতো ভাই ভিখারি, তার আপন ভাই সে ভিক্ষা করতেছে, কিন্তু আমার টাকা তো আর জায়গা নাই, এরকমও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, প্রতিবেশী নিকট আত্মীয়র হক আদায় করা। ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, প্রতিবেশীর হক আদায় করা, ইতিমের হক আদায় করা, মিসকিনের হক আদায় করা। ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। বুখারী শরীফের হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, জিবরিল আমিন যতবারই আমার কাছে আসছেন, আসিয়াই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। মা যালা জিবরিলু ইউসিনি বিল জার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার নির্দেশ বারবার জিবরিল আমিন দিয়েছেন। ও ভাই, প্রতিবেশী তিন প্রকারের। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিন প্রকার প্রতিবেশীর কথা বলছেন। এক প্রকার প্রতিবেশী হইল যার বাড়ি আমার নিকটে, আবার সে মুসলমান, আবার সে আত্মীয়।
একটা হইল মুসলমান, আরেকটা হইল আত্মীয়, আরেকটা হইল প্রতিবেশী। তিনটা হক তার উপর আমার আছে। ও ভাই, প্রতিবেশী যদি মুসলমান হয়, প্রতিবেশী যদি নিকট আত্মীয় হয়, আবার প্রতিবেশী হয়, আমি তার সুখ দুঃখের সাথী হব, আমি তার খোঁজ খবর নিব। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কেউ যদি সকালবেলা একজন রোগী দেখতে যায় অথবা সন্ধ্যাবেলা একজন রোগী দেখতে যায়, সকালে যদি রোগী দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। ও ভাই, যদি সন্ধ্যাবেলা একজন রোগী দেখতে যায় ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। তাই আমরা প্রতিবেশীর খোঁজ খবর নিব। অবিদিল কুরবা, নিকট আত্মীয়ের হক আমরা আদায় করব, আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আমরা আদায় করব। ঈদুল আজহার পরে কুলাউড়া থেকে একজন ফোন দিছে, বাড়ি হইল গোলাপগঞ্জ। ফোন দিয়া বললো, হুজুর একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখলাম আমার আম্মা আমার কুরবানির গোশত বন্টন করতেছেন, ভাগ করতেছেন। আমি বললাম, আপনার খালা আছেন কিনা? বলে আছেন, 3-4 জন আছেন। আমি বললাম, আপনাদের কোরবানির গোশত আপনাদের খালার বাড়িতে পৌঁছাইছেন নি? বলে না, পৌঁছাইছি না। আমি বললাম, আপনার আম্মা থাকতে ওনার বোনদের বাড়ি, ওরা গরিব, কোরবানি করতে পারতো না, ঘুষ পৌঁছতো, আর এখন পড়ছে না। আপনার আম্মার রোগ বেজার আপনাদের উপর, আপনারা কেন ওদেরকে ঘুষ পৌঁছাইলেন না? এরপরে ওরা ঘুষ পৌঁছাইছে কোরবানির পরে। তাই সবার তো আর 500 টাকা 400 টাকা দিয়া কোরবানির গোশত বাজার থেকে গোশত আনিয়ে কিনে খাওয়ার তৌফিক নেই। আত্মীয় স্বজন যদি ধনী থাকে, কোরবানি করে অপেক্ষায় থাকে যে মনে হয় একটু আসতে পারে, তো বোন থাকলে বোনে বাড়াই, তখন বোন নাই, আত্মীয়তাও নাই। ও ভাই, এই জন্য আমরা আত্মীয়ের হক আদায় করব, প্রতিবেশীর হক আদায় করব। আরেক প্রকার প্রতিবেশী হইল ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। ওই আয়াতে আল্লাহ প্রতিবেশী 3 প্রকার বলছেন। এক প্রকার প্রতিবেশী হইল যে মুসলমান ও আত্মীয় আবার প্রতিবেশীও। আরেক প্রকার প্রতিবেশী হইল সে আত্মীয় নাই, মুসলমান আবার প্রতিবেশী। আরেক প্রকার প্রতিবেশী হইল সে শুধু প্রতিবেশী কিন্তু মুসলিম। প্রতিবেশী আত্মীয় নয়, মুসলমানও নয়, তারও আপনার উপর হক আছে। ভাই, যদি আপনি আমি প্রতিবেশীর হক আদায় করি, আত্মীয় স্বজনের হক আদায় করি, নিকট আত্মীয়ের হক আদায় করি, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দীর্ঘ হায়াত পাইতে চায় সে যেন আত্মীয়তার হক আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে একদিন 2 ব্যক্তির আলোচনা হইল। এক ব্যক্তি, উনি ফরজ নামাজ, সুন্নত নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল নফল ইবাদত কম করে, কিন্তু এলাকার প্রতিবেশী সবাই ওনাকে ভালোবাসে। আরেক ব্যক্তি, উনি খুব ইবাদত বন্দেগী করে, নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, কিন্তু প্রতিবেশী ওনার সম্পর্কে ভালো কথা বলে নাই, প্রশংসা করে নাই। আল্লাহ নবী বলেন, যার নফল বন্দেগী কম, ফরজ সুন্নত পড়ছে আর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করছে, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহাসিনুকুম আখলাকা। আমার কাছে তোমাদের মধ্যে সব থেকে প্রিয় হইল ওই ব্যক্তি যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো, যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছে। ভাই, যদি আপনি আমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, যদি আমার নফল বন্দেগী কম হয়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে ভালো লোকদের কাতারে শামিল করবেন। একবার এক ব্যক্তি গার্মেন্টসের মালিক, ভাই, হাজার কোটি টাকার মালিক, গার্মেন্টস আছে, হাজার লোক তার গার্মেন্টসে কাজ করতেছে। সে তার এলাকার নামি দামি মানুষ, ভালো জায়গায় বিবাহ করছে, লক্ষ টাকা খরচ করে বিবাহ করছে, বিবিকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকতেছে।
ভিক্ষুক আসছে, সে খানায় বিবিকে নিয়ে খানা খাইতেছে। ভিক্ষুক আসিয়া দরজার সামনে ডাক দিছে, বাবা আমি পেটের খিদা, হাঁটতে পারতেছি না, আমাকে একটু খাবার দাও, একটু খাবার দাও। তো আমাদের গ্রামের নিয়ম হইল খাওয়া থাকলে আমরা বলি এখন খাওয়াত মাফ করো, কিন্তু ওই ভিক্ষুকটা পেটের জ্বালায় সহ্য করতে না পারিয়া যাইতেছে না, বারবার বলতেছে, না বাবা আমার সহ্যের বাহিরে আমাকে একটু খাবার দাও, একটু খাবার দাও। ওই লোকটা অহংকারী ছিল, সে খানা থেকে উঠিয়া যাইয়া ওই ভিক্ষুককে প্রহার করছে, মারছে, ধাক্কা দিয়া মাটিতে ফেলে দিছে। ভিক্ষুকটা চোখের পানি ছাড়িয়া আল্লাহ তাআলার দরবারে বদদুয়া দিছে। ভাই মাস অতিক্রম হয় নাই, গার্মেন্টসে আগুন লাগিয়া শত শত লোক মারা গেছে। ওই লোকদের ক্ষতিপূরণ হিসাবে সরকার উনার যা কিছু ছিল, বাড়িঘর, জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সবটা জব্দ করিয়া ক্ষতিপূরণ দিছে। উনি আসামি, পলাতক, চুর হয়ে বাড়িঘর ছাড়িয়া যাইয়া ভিক্ষা করতে আসে দূর দেশে, এলাকা ছাড়িয়া অন্য জায়গায়। যে ভিক্ষুক ছিল আল্লাহ তাআলা তার অবস্থার পরিবর্তন করছে। সে বিবাহ করছে, বিবাহ করিয়া স্ত্রী নিয়ে খানা খাইতে আছে। এই সময় একজন ভিক্ষুক দরজার মধ্যে দাঁড়াইয়া টুকা দিছে, বাবা আমার পেটের খিদা, থাকলে কিছু খাবার ব্যবস্থা করে দেন। স্বামী বলল, যাও তুমি একটু খানার ব্যবস্থা করে দাও। ওই স্ত্রী খানা নিয়ে গেছে ভিক্ষুকের সামনে, ভিক্ষুককে যাইয়া দেখিয়াই ওই স্বামী চিৎকার মেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। স্বামী ঘর থেকে চিৎকার শুনিয়ে আসিয়া দেখে তার স্ত্রী ফিট হয়ে গেছে, হুঁশ নাই। পানি টানি দেওয়ার পরে হুঁশ আসছে, বলল, বিবিকে কেন তোমাকে এরকম হইল? সে কি কিছু বলছে? বলে, না, সে ছিল আমার শত শত কোটি টাকার মালিক স্বামী, আজকে সে ভিক্ষুক আমার দরজায় খাড়া, এই জন্য দেখি আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না। ও ভাই, ফকির ডাক দিয়ে ওই যে স্বামী বেটির, ওই স্বামী ডাক দিয়া বলে, আরো আশ্চর্যের খবর হইল, আমি ছিলাম ওই দিনের ভিক্ষুক, আমি ছিলাম ওই দিনের ভিক্ষুক যাকে তোমার স্বামী গাড়ে ধরিয়া মাটিতে ফেলে দিয়েছিল। আজকে আমি, আল্লাহ তাআলা আমাকে অবস্থাশালী করছে, আর সে আজকে আমার রাস্তা, আমার দরজার ভিক্ষুক হয়েছে। ও ভাই, আপনি আমি প্রতিবেশীর হক আদায় করব, এতিম দরিদ্র এদের সাথে আমরা সদ্ব্যবহার করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইল। বলে নাউজুবিল্লাহ। একবার এক সাহাবী মারা গেছেন যুদ্ধের ময়দানে, উনার মেয়ে সন্তান ছিল, তাই উনার সম্পদ দখল করে রাখছে, মেয়েদেরকে ভরণ পোষণও দেয় না, বিবাহের সময় হয়েছে বিবাহেরও ব্যবস্থা করতে দেয় না। ওই মহিলা দুইজন মেয়ে নিয়ে আল্লাহর নবীর খেদমতে হাজির হইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কাছে যাইয়া অভিযোগ করলেন, নবী আলাইহিস সালাম, তাদের বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, কিন্তু তাদের চাচা আজকে সব সম্পত্তি আত্মসাৎ করতেছে, ওদেরকে খাওয়ার পূরণেরও কিছু দিতেছে না। এখন মেয়েরা উপযুক্ত হয়েছে, আমি বিবাহ দিতাম, কিন্তু এই আর্থিক সচ্ছলতা আমার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম সাহাবীকে ডাক দিয়ে আনলেন, আনিয়া ওই আয়াত শুনাইলেন যে তুমি যদি এতিমের হক নষ্ট করো, এতিমের মাল জেনে শুনে তুমি যদি খাও, তোমার পেটের মধ্যে আগুন ঢুকাইলাই। এরপরে সাহাবী যাইয়া সম্পত্তি বাদ করে ভাইয়ের হক যা ছিল পরিশোধ করছে। ও ভাই, এই জন্য আমরা আমাদের উপর যাদের হক আছে আমরা হক পরিশোধ করতাম, আত্মীয়র হক আদায় করতাম, প্রতিবেশীর হক আদায় করতাম, প্রতিবেশী যদি নিকট আত্মীয় হয় তার হক আদায় করতাম, প্রতিবেশী যদি অমুসলিম হয় তারও হক আমরা আদায় করতাম। তাই যদি আমরা হক আদায় করি না, ইব্রাহিম ইবনে আদহাম বালাখি রহমতুল্লাহি আলাইহি উনি বাদশা ছিলেন, আবার সুফি ছিলেন, পিসাব ছিলেন। এখন বর্তমান জমানায় ভাই আপনার আমার একটু সম্পদ হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই, এমন ভাবে গান বাজনা করে, এমন ভাবে আমরা
গুনাহের মধ্যে লিপ্ত হয় যে আমার গুনার কারণে আরেকজন নামাজ পড়তে পারে না, আমার ছেলের বিবাহ লাগছে, আমার মেয়ের বিবাহ লাগছে, আমি এমন ভাবে মাইক ছাড়লাম, গান বাজনা ছাড়লাম, আমার পাশের একজন নামাজ পড়তে পারতেছে না, আমি নিজেও নামাজ পড়লাম না, আমার প্রতিবেশী একজনকে নামাজ পড়তে বাধা দিলাম, ব্যাঘাত করলাম। এরকম আছে তো ভাই সমাজে? ইব্রাহিম ইবনে আদহাম বালাকি রহমতুল্লাহি আলাইহি মদিনা শরীফ থেকে 1 কেজি খাজুর কিনছে। আমাদের অভ্যাস হইল খাজুর, বাদাম, আঙ্গুর এগুলা কিনলে আমরা মুখে একটা দিয়ে চেক করি, টক নি, মিষ্টি নি, জাল নি। দেখি তো ভাই, বাদাম কিনতাম, একটা মুখে দিলাম। ইব্রাহিম ইবনে আদহাম বালাকি রহমতুল্লাহ আলাইহি একটা খাজুর মুখে দিয়া চেক করছে। খাজুর কিনিয়া উনি গেছে 700-800 মাইল দূরে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। 1 বছর পরে উনি স্বপ্নে দেখেন ইব্রাহিম ইবনে আদহাম বালাকি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ নবী বলছেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, মদিনাতে তুমি যে একটা খাজুর ওই ব্যক্তির বেটার পারমিশন ছাড়া খাইছিলে, অন্যের হক, এই জন্য 1 বছরে তোমার কোনো ইবাদত কবুল হয় নাই। ইব্রাহিম ইবনে আদহাম বালাকি রহমতুল্লাহ আলাইহি ফিলিস্তিন থেকে 700-800 মাইল দূরে উনি আবার মদিনায় ফিরলেন। মদিনায় ফিরিয়া যে দোকান ছিল ওই দোকানে গেলেন, যাইয়া বললেন যে ওইখানে একজন মুরব্বীর কাছ থেকে আমি খাজুর কিনছিলাম, ওই মুরব্বী কোথায়? কেসে ছিল ওনার ছেলে। ছেলে বলল উনি আমার বাবা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম বালাকি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার বাবার নিকট আমি আসছি, আমি খাজুর 1 কেজি ক্রয় করছিলাম 1 বছর আগে, আর একটা খাজুর মুখে দিয়েছিলাম চেক করার জন্য, ওইটা আমার উজরে ছিল না, অতিরিক্ত ছিল, এই জন্য আমার 1 বছরের ইবাদত কবুল হচ্ছে না, আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। ছেলে বলল, না, আমি একা মাফ করতে পারবো না, আমরা ভাই কয়েকজন, বোন কয়েকজন, আমার বাবার মিরাজ যারা পায় আমি সবাইকে একত্র করে আপনার ওই খাজুরটা মাফ করে দিতে হবে। এরপরে ভাই ওই 1 খাজুরের জন্য ওই ব্যবসায়ী তার বাবার ওয়ারিসদেরকে একত্র করলো, ওয়ারিসরা এসে সবাই ওই খাজুরটা মাফ করলেন। এরপরে ওই মদিনাতে উনি ঘুমাইছেন। স্বপ্নে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলতেছেন, ওই ইব্রাহিম ইবনে আদহাম, আজ তোমার 1 বছরের ইবাদত কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আপনি আমি যদি প্রতিবেশীর হক আদায় করি না, তাহলে আপনার আমার প্রতিবেশী কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম হাদিসের মধ্যে বলেন, আদ-দাওয়ামিনু সালাসাতুন, দিওয়ান খাতা 3 প্রকারের হবে। 1 প্রকার খাতা হবে আল ইশরাকু বিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 প্রকার খাতা আমাদের সামনে পেশ করবেন। 1 প্রকার খাতা থাকবে, ওইটার মধ্যে থাকবে শিরক গুনাহগুলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক গুনাহ মাফ করবেন না। শিরক ছাড়া যা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে মাফ করে দিতে পারেন। ভাই আমরা শিরক করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুনাহ হলো দিওয়ানুল লা ইয়াতরুকু যুলমাল ইবাদি ফিমা বাইনাহুম। এমন খাতা, যে খাতার মধ্যে এমন সব ইবাদত লিপিবদ্ধ, যে ইবাদতগুলা বান্দার হক, আল্লাহ তাআলা এইগুলা ছেড়ে দিবেন না। বান্দার হক মাফ নাই। আমরা যে আরেকজনের উপর মিথ্যা কথা বলে, গীবত করে, চুগলখড়ি করে, মুনাফিকি করে, আল্লাহ নবী বলেন এগুলা মাফ হবে না। 3 নম্বর, ওয়াদিওয়ানুন লা ইয়াবাউল্লাহু বিহি। এমন সব ইবাদত ওই খাতায় লিপিবদ্ধ থাকবে, আল্লাহ এগুলার পরোয়া করবেন না। আল্লাহ এগুলার মধ্যে ফিমা বাইনাহুম ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার মধ্যে যে সব হক সীমাবদ্ধ ওইগুলা লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এগুলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক সম্পর্কিত কোন হক আল্লাহ তাআলা মাফ করবেন না। তাই ভাই আমরা বান্দার হক আদায় করব, আমরা প্রতিবেশীর হক আদায় করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
واجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا হে ইমানদারগণ তোমরা মানুষকে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকিও ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি আমাদের কাজ হইল মানুষকে এমনিতেই সন্দেহ করা আল্লাহ তাআলা বলেন তোমরা মানুষদের ব্যাপারে খারাপ ধারণা করিও না অন্য হাদিসে আল্লাহ নবী বলেন ইয়াকুম ওয়াযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস তোমরা মানুষের উপর কুধারণা পোষণ করিও না কুধারণা পোষণ করা এটা হলো মিথ্যা বলার মতো বা এইজন্য আমরা দলিল প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করব না فإن الظن أكذب الحديث اجتنبوا كثيرا من الظن আল্লাহ তাআলা বলেন তোমরা মানুষের উপর কুধারণা করা থেকে বেঁচে থাকিও নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের ভাষায় আরো বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত হইল জিনার চেয়ে আরো মারাত্মক আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা ও মুসলমান তোমরা একজন আরেকজনের গীবত করবে না তাই গীবত করাও বান্দার হক যদি আপনি একজনের গীবত করেন হাদিসে আল্লাহ নবী বলেন আপনি তার কাছ থেকে মাফ না নিলে আল্লাহ মাফ করবেন না আজকাল আমরা দুইজন একত্র হইলেই অন্যের কথা বলা ছাড়া আমাদের বাক হজম হয় না ওই আমরা পরের কথা বলবো না নিজের হিসাব নিজে নিব আমি ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আমি কতটা মিথ্যা কথা বললাম কতটা মুনাফিকি করলাম কতটা চুগলখড়ি করলাম কতটা গীবত করলাম যদি আমি হিসাব করে আর ঘুমানোর সময় তওবা করে তাহলে আপনার আমার জীবনে পরিবর্তন আসবে আর যদি আমি নিজের খবর না নিয়ে পরের খবর নেই আপনার আমার গুনার পাল্লা ভারী হবে বান্দার হক ভাই যদি আমি নিয়া কবরে যাই হাদিসে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন বান্দায় তার হক পরিশোধ করবে কিভাবে একদিন সাহাবায়ে কেরাম নিয়ে নবী আলাইহিস সালাম বসা বললেন আতাদরুনা মানিল মুফলিসু ও সাহাবায়ে কেরাম তোমরা বলো মুফলিস কে গরীব কে আমাদের দেশে গরীব তো বলা হয়েছে গরীব আর্থিক সচ্ছলতা নেই সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা ওই ব্যক্তি গরীব যার টাকা পয়সা নেই মাল সামান নেই গাড়ি নেই বাড়ি নেই টাকা নাই পয়সা নাই সে হইল গরীব আল্লাহ নবী বললেন লা হইছে না আল মুফলিসু ফিনা আমাদের মধ্যে দরিদ্র হলো ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সাওমিন ওয়া হজ্জিন ওয়া ইয়াতি ক্বাদ যারাবা হাযা ওয়া আকালা মাযা মালা হাযা ওয়া শাতামা হাযা ওয়া হাযা আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি আমাদের মধ্যে সবটাকে করে কোন ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ নিয়ে উঠবে যাকাত নিয়ে উঠবে হজ নিয়ে উঠবে সদকা খায়রাত নিয়ে উঠবে আবার বান্দার হক নিয়ে উঠবে সে কিয়ামতের দিন উঠবে একজন আসিয়া বলবে আপনি আমাকে গালি দিয়েছিলেন আজকে আমি তার বদলা চাই আরেকজন বলবে আপনি আমার গীবত করেছিলেন আজকে আমি তার বদলা চাই আল্লাহ তাআলা আমার ওই নামাজ থেকে রোজা থেকে সদকা খায়রাত থেকে নেক আমল থেকে তার হক আদায় করতে থাকবেন যে সময় তার হক শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা তার গুনাহ আমার ঘাড়ের মধ্যে দিবে আল্লাহ নবী বলেন সে নামাজ রোজা হজ যাকাত সব কিছু নিয়ে কিয়ামতের দিন উঠবে কিন্তু এগুলা মানুষের হকে বিলীন হয়ে যাবে তার আমলনামায় কোনো সওয়াব থাকবে না কোনো নামাজ থাকবে না সে আরেকজনের গুনার বোঝা মাথায় নিয়ে দুজকের মধ্যে যাবে সে হইল সব থেকে বড় মুফলিস দরিদ্র ও ভাই আজকে আমরা প্রতিজ্ঞা করে আমরা কোনো হক নিয়ে যেন কবরে না যাই রাজি আছি তো ইনশাআল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ভাই কিয়ামতের দিন পুল সিরাত যখন কায়েম হবে দুজকের উপরে
ওই পুলসিরাত পার হইলে আপনি আমি জান্নাতে যাইতাম। ওই পুলসিরাতের নিচে আপনার আমার উপর যেসব হক আছে এই হক গুলা যাইয়া দাঁড়াইবে। আল্লাহ নবী বলেন লা তুআদ্দুন্নাল হুকুক ইলা আহলিহা, প্রত্যেক মানুষের হক পরিশোধ করা হবে। এমনকি হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল কারনা, যেই ছাগলের শিং নাই, শিংওয়ালা ছাগল, যে শিং ছাড়া ছাগলকে ধাক্কা মেরেছিল, গুতা দিয়েছিল, কিয়ামতের দিন তারও প্রতিশোধ নেওয়া হবে। ও ভাই, হক সমূহ পুলসিরাতের নিচে যাইয়া দাঁড়াইবে। আর যখন আপনি আমি হিসাব শেষ হবে, পুলসিরাতে উঠব, আমাদের হক গুলা যাইয়া লোহার আংটার নেয় জাপটা দিয়ে ধরবে, কাউকে ফেলে দিবে দুজকের মধ্যে। যে পড়ে যাবে দুজকে, তার গুনাহের সাজা ভোগ করার আগ পর্যন্ত বের হতে পারবে না। কেউ আছে যাকে জাপটা দিবে, তার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, গুস্ত চলে যাবে ওই লোহার আংটার জাপটে, কিন্তু সে কোনো মতে টিকে থাকবে। সে পুলসিরাত পার হওয়ার সাথে সাথে আবে হায়াতের মধ্যে যখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইবেন, সে আবার জান্নাতি পুরুষ হয়ে যাবে। কিন্তু হক পরিশোধ করে যেতে হবে। ভাই, পুলসিরাত পার হওয়ার সময়ও হক গুলা যাইয়া বাধা সৃষ্টি করবে। এই জন্য আপনি আমি চেষ্টা করব আমাদের উপর কি হক আছে তা পরিশোধ করার। আজকে আমাদের এই মসজিদ, আপনারা আমার যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনারা সবাই দেখতেছে আলহামদুলিল্লাহ। কার বাড়ি এরকম 3-4 বছর আছে যে সাথ দিতে পারছি না? সবারই আলহামদুলিল্লাহ 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে আমাদের বাড়িঘরের কাজ কমপ্লিট করে বাড়িতে পার হই, কিন্তু এই মসজিদটা এখনো সাদ হইতেছে না। আমি আশা রাখবো আমার ইমাম সাহেব হুজুর বলবেন, বরুণার পীর সাহেব আছেন, উনি দোয়া করবেন। বরুণার পীর সাহেব, ওদেরকে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আপনারা বরুণার পীর সাহেব এই মাহফিলে আসিয়া শরীক হয়েছেন, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত দেখি ভাই। আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে জান্নাতের বিনিময়ে কবুল করো বলে আমি। এই বরুণার পীর সাহেব প্রত্যেক দিন 3টা 4টা 5টা প্রোগ্রাম করেন, হাজার হাজার লোক নিয়ে মুনাজাত করেন। কোন দিন কার উসিলায় কোন দোয়া কবুল হবে, এই জন্য আজকে আপনারা মন খুলে প্রাণ খুলে সদকা খয়রাত করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের আগামী মাহফিলের আগের যেন সাদটা হয়ে যায়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, দোয়াও করব। আল্লাহ তাআলা কোরআনে মজিদে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওইসব লোক মসজিদ আবাদ করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা যাকাত করে, মসজিদে আসিয়া তাসবিহ তাহলিল করে। ভাই, যেই মসজিদে আপনি আমি আসিয়া তাসবিহ তাহলিল করলে মসজিদ আবাদ হবে, এই মসজিদের গড় নির্মাণ যদি আপনি আমি করিয়া যাই, কিয়ামত পর্যন্ত আপনার আমার আমলনামায় কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া পাইব। ঠিক কিনা ভাই? আপনি আমি যদি এই মসজিদে একটা ইটে সহযোগিতা করি, একটা বালিতে সহযোগিতা করি, একটা সিমেন্টে সহযোগিতা করি, এটা আপনার আমার জন্য সদকায়ে জারিয়া। কোন দিন কোন মুহূর্তে মারা যাইব ঠিক নাই। আজকাল মৃত্যু এত সহজ হয়েছে। ওই 1 সপ্তাহের মধ্যে আমার বাড়িও আপনাদের কাছে, হিলালপুর 5 মাইল, 17-18 বছরের ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত মারা যায়। বেদনা করছে, হসপিটাল নেওয়া গেছে, সাথে সাথে শেষ। 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচিয়া ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড চিকিৎসা দিয়ে আসিয়াও বাঁচে না। হয়তো এরকম ভাই, কার কোন সময় ডাক আসবে বলা যায় না। এই জন্য সময় থাকতে আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করে মসজিদের কাজ কমপ্লিট করব। ইনশাআল্লাহ রাজি আছি তো ভাই? আমি তো আর সবাইকে চিনতেছি না কার কি সাধ্য আছে। আমার ইমাম সাহেব হুজুর এখন আপনাদেরকে বলবেন, আপনারা প্রাণ খুলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু সদকা করেন। আল্লাহ তাআলা এই মসজিদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা দান খয়রাত করেছেন, সবার দান খয়রাতকে কবুল করুন এবং দান খয়রাতকে জরিয়া করে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিন বলে আমিন। সবাই বলে আমিন।